আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভীর ইন্তেকাল। এরপর জানিয়ে দিব বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। তারপর জানিয়ে দিব বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম স্থগিতের দাবি মালয়েশিয়ার 7 এমপির। সবশেষে জানিয়ে দিব হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতার স্তম্ভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভীর ইন্তেকাল। উপমহাদেশের বিশিষ্ট ইসলামী স্কলার, গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা মাওলানা সৈয়দ সালমান হুসাইনি নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার 29 জুন ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনৌর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। মাওলানা সৈয়দ সালমান হুসাইনি নদভীর ইন্তেকালের খবরে ভারত সহ উপমহাদেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মীয় ও একাডেমিক অঙ্গনে তার মৃত্যু অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন আলেম উলামা ও শিক্ষাবিদরা। মাওলানা সালমান নদভী 1954 সালে ভারতের লখনৌর একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধারার সঙ্গে যুক্ত বলে পরিচিত। বাহরাইনে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। বাহরাইনকে তীব্র ভাষায় সতর্ক করে ইরান জানিয়েছে, যে কোনো ধরনের উস্কানি দেওয়া হলে দেশটিতে আরো প্রবল শক্তিতে আঘাত করা হবে। ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বাহরাইন যেন নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে সজাগ থাকে, নিজেদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলে এবং ইরানকে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করে, সে বিষয়ে তাদের একটি গুরুতর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম স্থগিতের দাবি মালয়েশিয়ার 7 এমপির। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থার জন্য প্রস্তাবিত ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম তুরাব চালুর উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকল্পটির স্বচ্ছতা, জবাবদিহি, আর্থিক কাঠামো এবং সরকারি অনুমোদন নিয়ে গুরুতর প্রশ্ন তুলে এর বাস্তবায়ন অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছেন দেশটির 7 জন সংসদ সদস্য এমপি। সোমবার 29 জুন প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন ধরে বিতর্কিত ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের FWCMS বিষয়ে উত্থাপিত সুশাসন ও জবাবদিহির প্রশ্নগুলোর সমাধান না করে নতুন একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ উদ্বেগজনক। এমপিরা প্রশ্ন তুলেছেন, মন্ত্রিসভা কি আনুষ্ঠানিকভাবে তুরাব প্রকল্প অনুমোদন দিয়েছে? যদি অনুমোদন দিয়ে থাকে তাহলে কেন আবারও বেস্টিনেটকে বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থার কেন্দ্রীয় ভূমিকায় আনা হচ্ছে? সেই বিষয়ে সরকারকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতার স্তম্ভ। লেবাননের সশস্ত্র ও রাজনৈতিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রধান ভিত্তি বা মূল স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে হিজবুল্লাহর ভূমিকাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি দলটির প্রশংসা করেন। মঙ্গলবার 29 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানের এই প্রভাবশালী নীতি নির্ধারক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী লেবাননের স্বাধীনতা রক্ষায় হিজবুল্লাহর অবদানের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইরান সমর্থিত এই প্রতিরোধ আন্দোলনটি কেবল লেবাননের অভ্যন্তরে নয়, বরং পুরো অঞ্চলে বিদেশি হস্তক্ষেপ ও আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করছে।